হ্যালো ফ্রেন্ডস, আশা রাখছি তোমরা সকলে ভালো রয়েছো। আজ আবার আমি তোমাদের সামনে ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই ভিডিওতে যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কনজাংশন। ঠিক আছে, এই কনজাংশন দিয়ে শূন্যস্থান পূরণ। আজকে আমরা এখানে মোট 20টি এই কনজাংশন রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং তার সাথে তোমাদেরকে কিছু রুলস, কিছু এক্সপ্লেনেশন বুঝিয়ে দেবো। ওকে, অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। ঠিক আছে, এবং সাথে সাথে তোমরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যে 20টির ভিতরে তোমরা কতটা নিজে থেকে পারছো। ওকে, তো চলো শুরু করে আজকে আমাদের গুরুত্বপূর্ণ কনজাংশনের ক্লাসটি। নাম্বার 1 যে কোয়েশ্চেনটি রয়েছে, দেখো যে বোথ মিনা ড্যাশ ভেনা আর বিউটিফুল। ওকে, মেনা এবং ভেনা তারা সকলেই কি আর বিউটিফুল, খুব সুন্দর। তো এখানে কনজাংশন এই যে চারটা অপশন আছে, দেখো যে একটা হচ্ছে অর, নর, আর একটা রিপিট হয়ে গেছে অর, ওকে, এবং অ্যান্ড। ঠিক আছে, এই যে চারটে যে কনজাংশনের ভিতরে এখানে সঠিক কনজাংশন কোনটা বসবে। তো বন্ধুরা তোমরা মনে রাখবে, যদি বোথ এই শব্দটা থাকে, ঠিক আছে, তারপর যদি কোনো শূন্যস্থান থাকে তাই সেখানে সর্বদাই অ্যান্ড হয়। ওকে, বোথ অ্যান্ড। তো এখানে ডিটা হয় তোমার সঠিক অ্যান্সার। নাম্বার 2 রয়েছে, দেখো যে হার্ডলি হ্যাড উই রিচড দ্য কলেজ ড্যাশ দ্য বেল্ট র্যাং। ঠিক আছে, তো এখানে দেখো চারটা অপশন আছে, দেন, হোয়েন, বাট এবং ইয়েট। এই চারটির ভিতরে এখানে তোমার সঠিক যে কনজাংশন কোনটা বসবে। তো বন্ধুরা তোমরা মনে রাখবে, যদি হার্ডলি শব্দটা থাকে, হার্ডলি বা স্কেয়ারলি, SCARELY, ওকে, হার্ডলি বা স্কেয়ারলি এই শব্দটি যদি তোমরা কোথাও পাও, তারপরে কিন্তু এখানে হেড কথাটা থাকবে। ঠিক আছে, এটা তোমার ইরর কারেকশন ক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে লাগবে। তো এখানে দুটো পারলাম, একটা স্কেয়ারলি বা হ্যাডলি, যদি হার্ডলি থাকে তাহলে কি পাবো, সেখানে হ্যাড থাকবেই। ওকে, এখানে শূন্যস্থান থাকতে পারে যে সুইটেবল প্রপার ভার্ব এর ক্ষেত্রে, সেখানে এখানে হেডটা থাকবে এবং হেডটা থাকলে তার কি হবে, তারপরে যে ভার্বটা, মেন যে ভার্ব থাকবে সেটা সর্বদা কি V3 হবে। এটা কিন্তু বলে রাখলাম, এটা আমরা ভার্ব দিকে বললাম। কিন্তু কনজাংশন ক্ষেত্রে কি হবে, তো হার্ডলি এবং স্কেয়ারলি এই দুটো যদি শব্দ পাও কোথাও, তারপর যদি কনজাংশন রিলেটেড কোনো যে শূন্যস্থান থাকে, তাহলে চোখ মুছে সেখানে কী হবে, হয়ন। ওকে, তো এখানে বিটা হবে সঠিক অ্যান্সার। হার্ডলি এবং স্কেল যদি থাকে তাহলে কনজাংশন কী হবে, হয়ন। ওকে, বিটা হবে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 3 দেখো যে নো স্নার ডিড দ্য স্টুডেন্টস সি দ্য টিচার ড্যাশ দে স্টার্টেড রানিং টু দেয়ার ক্লাসরুম। ওকে, তো এখানে যে কনজাংশনটা কি বসবে, কি কি রয়েছে, THEN, বিউটি বাট আর দো। ভালো করে দেখো, দুটো কিন্তু এখানে বানানো আছে, একটা দেন এবং এটা দেন, বানানোর ক্ষেত্রে কিন্তু আলাদা। ওকে, তো এখানে মনে রাখবে যে কনজাংশন যেটা বসবে সেটা হচ্ছে দেন বসবে। তো এই যে বি যে দেনটা রয়েছে সেটা THAN, কিন্তু THEN নয় কিন্তু, ঠিক আছে, এটা না। তো এর ক্ষেত্রে আরেকটা তোমাদের একটু বলে রাখি এক্সট্রা ইনফরমেশন হিসাবে, দেখো যে নশনার এই যে এখানে যদি ডিড বসে, মনে রাখবে নশনার পর যদি ডিড বসে, তাহলে যদি তোমার ভার্বের শূন্যস্থান থাকে, এখানে শূন্যস্থান যদি থাকে, তাহলে সর্বদাই ভার্বটা কী হবে, V1। মনে রাখবে সর্বদাই ভার্বটা V1 হবে। ঠিক আছে, যদি এখানে ডিড কথা থাকে। আর একটা থাকে কি, যদি এখানে হ্যাড কথা থাকে, ওকে, ডিডের পরিবর্তে আরেকটা কি থাকতে পারে, হ্যাড, HAD, হ্যাড, তাহলে এখানে যে মূল ভার্বটা থাকবে সেটা সর্বদাই V3 হবে। এই দুটো কিন্তু, তাহলে আমরা নশনার থেকে আমরা তিনটে জিনিস শিখলাম। একটা হচ্ছে ডিড থাকলে V1, হ্যাড থাকলে V3, ওকে, এবং এখানে যে শূন্যস্থান থাকবে সেটা হচ্ছে তোমার দেন, THAN। ওকে, তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ক্লাসটি যদি তোমাদের উপকৃত বলে মনে হয়, অবশ্যই লাইক দিও, কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। ওকে, নাম্বার 4 রয়েছে, দেখো যে কি দ্য পেশেন্ট হ্যাড ডাইড ড্যাশ দ্য ডক্টর ক্যাম। ওকে, তো এখানে আমরা টেন্স দিক থেকে একটু বলার চেষ্টা করি। তো দেখো এখানে যে দুটো টেন্স, মানে এই সমস্ত, তো এখানে দুটো টেন্স কিন্তু থাকবে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস V3 আর একটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট V2। ওকে, এখানে দুটো টেন্স কিন্তু থাকবে। তো এবার ভিতরে অর্থাৎ কনজাংশন হিসাবে কি বসবে, বিফোর বসবে না আফটার বসবে। আমরা সকলে জানি বিফোর অথবা আফটার, এই দুটোর ভিতর বসবে, আনটিল বা সিন্স বসবে না। এবার এই ক্ষেত্রে তোমার বিফোর বসবে না আফটার বসবে, কোনটা হবে সঠিক। ওকে, তো মনে রাখবে এখানে কিন্তু তোমার বিফোর হবে, বা আফটার কেন হলো না বা বিফোর কেন হলো একটু বলছি, ভালো করে শুনে নাও। দেখো, যদি ভালো করে দেখো, যদি ফার্স্ট যদি তোমার পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের পরে যদি তোমার শূন্যস্থান থাকে সেখানে সর্বদাই কি বসবে, বিফোর। মনে রাখবে ফার্স্টে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তোমার শূন্যস্থান পড়বে বিফোর। আর কিন্তু যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা থাকে, মনে রাখবে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার আফটার বসবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের পরে হবে তোমার বিফোর, আর তোমার পাস্ট পারফেক্ট টেন্সের আগে হবে আফটার। এটা কিন্তু মনে রাখবেন। ঠিক আছে,
নাম্বার 5 রয়েছে দেখো অলদো সি ওয়ার্কস হার্ড ড্যাশ সি ফেইলস। ওকে, অলদো মানে যদিও, অলদো বা দো এই দুটো মানে কিন্তু হচ্ছে তোমার যদিও, এই যে এ নাম্বার যেটা অপশন রয়েছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এ নাম্বার অপশনটা হচ্ছে না। তো এখানে তোমার বৈপরীত্য বোঝায়, কন্ট্রাস্ট, ঠিক আছে, যে যদিও মানে যদিও সে কঠোর পরিশ্রম করে, ওয়ার্কস হার্ড, তবুও সে কিন্তু ফেল করে, এখানে তবুও, ঠিক আছে। তো তবু ইংরেজি কি আমরা জানিনি, তাহলে কী হবে মনে রাখবে যে প্রথমে যদি দো বা অলদো শব্দটি থাকে, মনে রাখো দো বা অলদো, এই যে দুটো শব্দ রয়েছে, তাহলে যদি শূন্যস্থান থাকে তাহলে খুব ভালো, যে না থাকে তো কমা চিহ্ন থাকতে পারে, ঠিক আছে। তো কমা চিহ্ন এখানে তো শূন্যস্থান দেবে, যদি শূন্যস্থান থাকে তাহলে তোমরা কি বসাবে, ইয়েট। ওকে, ইয়েট হবে তোমার সঠিক অ্যান্সার। আবার বলছি, অলদো বা দো যদি প্রথমে থাকে তাহলে যে কনজাংশনটা বসে সেটা সর্বদা কি বসে, ইয়েট। ওকে, নাম্বার 6 রয়েছে দেখো যে আইদার ইউ ড্যাশ ইউর সিস্টার হ্যাজ ডান ইট। ওকে, তো এটা একদম ইজি, আবার যদি না জানা থাকে তাহলে অবশ্যই কঠিন হয়ে যাবে। তো মনে রাখবে আইদার পরে কিন্তু অর বসে, এই যে শূন্যস্থান যেটা থাকবে আইদার অর, আর এই যে নর কথাটা বসে সেটা নাইদারের ক্ষেত্রে নর বসে, ঠিক আছে, আইদার অর নাইদার নর, ঠিক আছে। আর আমরা সকলে জানি যে আইদার অর এবং নাইদার নর, অর্থাৎ অর এবং নরের পর যে নাউনটা থাকে, ওকে, যে সাবজেক্ট বা নাউনটা থাকে সে অনুযায়ী কিন্তু ভার বসে। ওকে, যদি এটা তোমার যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, আর প্লুরাল ভার্ব সাবজেক্ট থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে। এটা বলার একটা উদ্দেশ্য যে এগুলো তোমার ইরর কারেকশন হিসেবে আসে, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার যে অপশন বা প্রপার ভার্ব ফর্ম সেই ক্ষেত্রে কিন্তু ওগুলো আসে, অতএব সেই জন্য তোমাদের একটু বলে রাখছি। ওকে, নাম্বার 7 রয়েছে দেখো দ্য থিফ র্যান অ্যাওয়ে ড্যাশ হি শুড বি কট। ওকে, তো এখানে দেখো দ্য থিফ র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, ওকে, ভি টু রয়েছে। তো এখানে দেখো যে অপশন চারটাকে দেখে নিই, যে ইয়েট, হোয়াইল, লেস্ট এবং আনলেস। ওকে, তো এখানে আবার মানে আগে প্রথমে আবার বলতে পারি যে ইয়েট শব্দটা বসবে না, কেননা দো বা অলদো যদি থাকে তবে ইয়েট বসে। ওকে, তাহলে এখানে সঠিক যে অ্যান্সারটা কী হবে দেখো, যে আনলেস মানে যদি না, ঠিক আছে, যদি না মানে ইফ রিলেটেড যেগুলো হয়, ইফ যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আনলেস হয়। আর হোয়াইলের ক্ষেত্রে যখন দুটো কাজ যখন সমভাবে চলবে, হোয়াইন এবং হোয়াইল, সেই ক্ষেত্রে তোমার হোয়াইল ব্যবহার হয়, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এখানে লেস্ট ব্যবহার হবে। তো এবার লেস্টটা কী করে বুঝবে, ঠিক আছে, যদি মানে না পারো বাকি ক্ষেত্রে, অর্থাৎ হোয়াইল, আনলেস, ইয়ারটা যদি মানে না বুঝতে পারো তাহলে সেই ক্ষেত্রে তোমার লেস্ট কী করে বুঝাবে। তো লেস্টে সাধারণত যে অন্যথায় যেটা আমরা বলি, কিছু বাধা দেওয়ার ক্ষেত্রে, কোনো কিছুকে প্রিভেন্ট করার ক্ষেত্রে কিন্তু তোমার যে কোনো কিছু ঘটনা ঘটছে সেই ঘটনা থেকে বাধা দেওয়ার ক্ষেত্রে কিন্তু লেস্ট ব্যবহার করা হয় থাকে। একে দেখো, তো এবার মানে যদি আমরা বলি যে দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটা পালিয়ে গিয়েছিল, অর্থাৎ হি শুড বি কট, তাকে ধরা হতো। ওখানে বলো না চল পালালে যে বুদ্ধি বাড়ে, সে ঠিক একই রকম। এবার দেখো, এবার কিন্তু আমি তো অনেক কিছু বলে ফেলাম, এবার মেন টপিক দিকে আসে দেখো, যে এই যে লেস্ট, এর মনে রাখবে যে শুড, এই শুড, এবং এটা মনে রাখবে যে কী করে বুঝবে যে এখানে, অর্থাৎ দুটো যে বাক্য থাকবে সেই ক্ষেত্রে যে ফার্স্ট যেটা থাকবে সেটা সিম্পল পাস্ট টেন্সে থাকবে, সিম্পল পাস্ট টেন্সে থাকবে, হ্যাঁ। তো এবার কী করে বুঝবে দেখো, যে 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 কী করে বুঝবে যে ফার্স্ট, তো সেই ক্ষেত্রে কী করে বুঝবে যে ফার্স্ট যে সেন্টেন্সটা থাকবে, যে টেন্সটা থাকবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে থাকবে, এবং তারপরে যে এই যে শুড কথা থাকবে মনে রাখবে, ওকে, এই শুড কথাটা থাকবে, তাহলে কিন্তু সেখানে তোমার লেস্ট ব্যবহার করা হবে, ঠিক আছে। এটাই কিন্তু মনে রাখবে, ওকে, যে ভি টু থাকবে এদিকে, আর এখানে কিন্তু শুড কথা থাকবে, তাহলে সেক্ষেত্রে তোমার যে কনজাংশন যদি শূন্যস্থান থাকে তাহলে লেস্ট হবে সঠিক অ্যান্সার। ওকে, নাম্বার 8 রয়েছে দেখো যে হি উড, নাম্বার 8 রয়েছে দেখে হি উড, নাম্বার 8 রয়েছে দেখো যে হি উড রেদার ডাই ড্যাশ বেগ। ওকে, রেদার মানে কি, রেদার মানে বরং, যেটা আমরা বলি, ঠিক আছে, রেদার মানে বরং, এই রেদার, রেদার মানে কিন্তু হয় তোমার বরং, ঠিক আছে। এবার দেখো সে রেদার ডাই মানে ভিক্ষা চাইতে সে কিন্তু মরাটাই ভালো, এরকম যেটা বলতে চাচ্ছি। ওকে, তো দেখো যে এখানে মনে রাখবে যে রেদার এই শব্দটা যদি পাও, ঠিক আছে, রেদার যদি শব্দ পাও এবং তারপর যে কনজাংশন বসবে সেটা সর্বদা কী বসবে, দেন, THAN হবে, এটা সঠিক অ্যান্সার, অর্থাৎ এটা হবে তোমার সঠিক অ্যান্সার। নাম্বার 9 দেখো ড্যাশ ইট ইজ কস্টলি কমা বাই ইয়েট উই হ্যাভ বট ইট। ওকে, তো আমরা বললাম কি যে ইয়েট, এই ইয়েট দেখো, ইয়েটটা আগে আমরা করলাম যে ইয়েটটা শূন্যস্থান ছিল, তো যদি ইয়েট থাকে তাহলে কিন্তু কী বসবে, অলদো বা দো, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা। আমার 10 রয়েছে দেখো ইউ কাম আই সেল গো, মানে তুমি আসলে আমি যাব। ওকে, তাহলে এখানে একটা তোমার কন্ডিশন অর্থ বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে ইটা হবে তোমার সঠিক অ্যান্সার, বিটা। ওকে, আমার 11 রয়েছে দেখো যে সি ইজ নট অনলি লাবোরিয়াস ড্যাশ নটি। ওকে, তো একদম তোমরা মনে রাখবে যে নট অনলি যদি থাকে তাহলে তোমার কী হবে, বাট অলসো।
অর্থাৎ ডি তোমার সঠিক অ্যান্সার। নট অনলি বাট অলসো। ওকে, নাম্বার 12 দেখো যে লেভার হার্ড ড্যাশ ইউ উইল ফেল, যে কঠোর কঠোর পরিশ্রম করো তুমি ফেল করবে, এটা কি হয় লেগিন, যে তুমি কঠোর পরিশ্রম করছো অথচ তুমি ফেল করবে। তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে তোমার যে কনজাংশন বসবে সেটা হচ্ছে তোমার আদারওয়াইজ। আদারওয়াইজ মানে অন্যথায়, ওটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এইটু মনে রাখবে যে আদারওয়াইজ যদি ব্যবহার করা হয় সেন্টেন্সে, তার আগে নেগেটিভ থাকুক, ঠিক আছে, আদারওয়াইজের আগে কিন্তু নেগেটিভ থাকতে পারে, কিন্তু তার পরে যে সেন্টেন্সটা শুরু হবে সেটা কখনোই কিন্তু নেগেটিভ সেন্টেন্স হবে না, সর্বদাই অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা খুব ভাইটাল কিন্তু। ওকে, নাম্বার 30 দেখো স্ট্রাইক দ্য আয়রন ড্যাশ ইট ইজ হট। ওকে, এটা একটা তোমার প্রভাব, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল। ওকে, বিটা তোমার সঠিক অ্যান্সার, এটা একটা প্রভাব তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। নাম্বার 14 দেখো যে ওয়াক কেয়ারফুলি ইউ শুড ফেল। ওকে, যে কেয়ারফুলি মানে তো যত্ন সহকারে হাঁটো, ইউ শুড ফল। তো এটা কিনা মনে রাখবে, দেখো যে এখানে মনে রাখবে যে দেখো ইউ শুড রয়েছে, দেখো দ্বিতীয় বাক্য যেটা কি ইউ শুড, অর্থাৎ ইউ যদি শুড যদি থাকে, আমি বলেছিলাম যদি শুড থেকে থাকে তাহলে কি বসবে লেস্ট, অর্থাৎ এখানে তোমার বিট হবে তোমার সঠিক অ্যান্সার। নাম্বার 15 রয়েছে দেখো যে কন্ট্যাক্ট আস বিটুইন 10 PM ড্যাশ 6 PM, অর্থাৎ আমাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো 10টা থেকে 6টা, মানে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তাই তো। তো এই ক্ষেত্রে কী বসবে, অ্যান্ড অর সিন্স আর ইলস, কী বসবে দেখো মনে রাখো যে এখানে যদি বিটুইন থাকে, ওকে, যদি কোনো শব্দের সেন্টেন্সের মিডিলে যদি বিটুইন থাকে তাহলে যে কনজাংশন বসে সেটা তোমার অ্যান্ড। ওকে, তো এই ক্ষেত্রে তোমার, তো এটা হবে তোমার সঠিক অ্যান্সার, কন্ট্যাক্ট আস বিটুইন 10 AM অ্যান্ড 6 PM, এটা মনে রাখবে, বিটুইনের পর অ্যান্ড বসে, এটা রিলেট। নাম্বার 16 দেখো যে ডু নট ওয়াক অন দ্য স্লিপারি প্লেস, মানে স্লিপারি প্লেসের ওপর দিয়ে কখনোই হাঁটো না, ড্যাশ ইউ উইল স্লিপ, তুমি পড়ে যাবে। কনজাংশন কী বসবে দেখো যে আদারওয়াইজ রয়েছে, লেস্ট রয়েছে, হোয়াইল রয়েছে এবং দেয়ারফর রয়েছে। তো দেখো এখানে যে শুট কত নাই, তাই না, যে দ্বিতীয় বাক্যের জায়গায় শুট কত নাই, উইল আছে, শুট যদি থাকতো আমরা কি বসাতাম, লেস্ট বসাতাম, কিন্তু এখানে তোমার হবে না, এখানে কি হবে দেখো, এখানে আদারওয়াইজ হবে, অন্যথায়, নইলে, বলি তো অন্যথায় বা নইলে। 17 রয়েছে দেখো যে 5 year পাস্ট ড্যাশ আই লেফট দ্য কলেজ, অর্থাৎ আমার প্রায় 5 বছর হয়ে গেল কলেজটা পরিত্যাগ করা বা কলেজ থেকে চলে যাও, তাই না। তো এখানে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, তো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে যে কনজাংশনটা ব্যবহার করে সেটা তোমার অপশন বিতে রয়েছে, সেটা কি সেন্স, সিনটা হবে তোমার এখানে সঠিক অ্যান্সার। নাম্বার 18 রয়েছে দেখো ডক্টর ক্যাম ড্যাশ দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ঠিক একটু আগে কিন্তু আমরা এই আলোচনা করলাম যে এই যে দুটো বাক্য একটা দেখো যে হ্যাড ডাইড রয়েছে আর একটা পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফারেন্ট, এই দুটো টেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কনজাংশনটা কী বসে, কনজাংশন বললাম হচ্ছে বিফোর অথবা আফটার বসবে, ঠিক আছে। তো আফটার কত বসে বা বিফোর কত বসে একটু আগে আমরা বললাম যে ফার্স্ট সেন্টেন্সটা যদি তোমার থাকে যে পাস্ট পারফেক্ট টেন্স, ওকে, পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে কি বললাম যে বিফোর বসবে, আর ফার্স্টে যদি তোমার পাস্ট ইনডিফারেন্ট টেন্সে থাকে তাহলে তোমার আফটার বসবে, অর্থাৎ এটা হবে এই ডিটা হবে তোমার সঠিক অ্যান্সার। ওকে, নাম্বার 19 রয়েছে দেখো যে হি হ্যাড রিচড, এই সমস্ত ইন্টারকাও হবে না। ওকে, যে হি হ্যাড রিচ দ্য স্টেশন ড্যাশ ইট বিগান টু রেন, এখানে টেন না, বিগান টু রেন। ওকে, তো এরকম যদি হয় যে হ্যাড যদি থাকে, ঠিক আছে, তারপর যে কনজাংশন থাকবে এখানে দেখো যে যদি সিন্স বা যে বিফোর বা আফটার যদি না থাকে, ওকে, একটু আগেকার মতনই দেখো বিফোর বা আফটার যদি না থাকে তাহলে যে কনজাংশনটা বসবে সেটা হচ্ছে তোমার হয়, অর্থাৎ এটা তোমার সঠিক অ্যান্সার। তাহলে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে সিন্স, একটা হচ্ছে তোমার আফটার বিফোর, আর একটা তোমার হয় থাকবে। ওকে, নাম্বার 20 অর্থাৎ আজকে আমাদের এই পর্বের লাস্ট যে কোয়েশ্চেন রয়েছে দেখো উই ইট সো ড্যাশ উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, ঠিক আছে। তো সহজ থাকে তারপরে কি বসবে দ্যাট, অর্থাৎ এখানে তোমার এটা হবে তো সঠিক অ্যান্সার। তো এটা ছিল আজ আমাদের কনজাংশন রিলেটেড মোট 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যতটা পারলাম তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসে আবার তোমাদের পরে কোনো একটা ভিডিও দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।